আসসালামু আলাইকুম। আমি রায়ন আহমদ, সভাপতি প্রতিষ্ঠিতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। এখন আপনাদের সামনে ভাষণ দিব ওয়ার্ল্ড হিস্ট্রি, বিশ্ব ইতিহাস নিয়ে। আহ, আহ, এরপর যে আমরা মিশরীয় সভ্যতা, গ্রিক সভ্যতা, সিন্ধু সভ্যতা, রোমান সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, চৈনিক সভ্যতা সম্পর্কে আলোচনা করব। গ্রিসের মহাকবি হোমারের ইলিয়াড ও ওডিসি মহাকাব্য দুটিতে বর্ণিত চমকপ্রদ কাহিনীর মধ্যে লুকিয়ে থাকা সত্যকে খুঁজে বার করে উৎসাহিত করে প্রত্নতত্ত্ববিদদের। গ্রিসের মধ্যে পেরিক্লিস নগর রাষ্ট্রের প্রথম ধারণা দেন। দর্শন শাস্ত্রে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটলের অনেক ভূমিকা রয়েছে। এবং রোমান সভ্যতা, রোমানরা মানব ইতিহাসে, বিশ্বের ইতিহাসে প্রথম ল বা আইনশাস্ত্র নিয়ে রোমানদের অনেক অবদান রয়েছে। অক্টাভিয়াস সিজার বা জুলিয়াস সিজার, মার্ক অ্যান্টনি ও লেপিডাসের অনেক অবদান আছে। এবং অগাস্টাস সিজারের আমলে যীশু খ্রিস্টের জন্ম হয়েছে বা ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। তার মধ্যে সিন্ধু সভ্যতা পাকিস্তান এবং ইন্ডিয়ার সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছে। সিন্ধু সভ্যতা ভারতীয় উপমহাদেশে একটি প্রাচীন সভ্যতা। 1922-23 খ্রিস্টাব্দে দয়ারাম শাহীর প্রচেষ্টায় পাঞ্জাবের পশ্চিম দিকে মন্টিকুমারি জেলার হরপ্পা নামক স্থানে প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়। জন মার্শালের নেতৃত্বে পুরাতত্ত্ব বিভাগ অনুসন্ধান চালিয়ে আরও বহু নিদর্শন আবিষ্কার করে। নীল নদীর তীরে মিশরের নীল নদীর উৎপত্তি আফ্রিকার লেক ভিক্টোরিয়া হ্রদ থেকে। সেখান থেকে নদটি নানা দেশে মিশরের মধ্যে দিয়ে ভূমধ্যসাগরে এসে পেরেছে। ইতিহাসের জনক হেরোডোটাস যথার্থ বলেছেন, মিশর নীল নদীর দান। নীল নদ না থাকলে মিশর মরুভূমিতে পরিণত হতো। প্রাচীনকালে প্রতি বছর নীল নদের বন্যা হতো। বন্যার পর পানি সরে গেলে দুই তীরে পলিমাটি পরে জমি উর্বর হতো। জমে থাকা পলিমাটি জন্মাতো নানা ধরনের ফসল। এবং মিশরে পিরামিড একটি বৈচিত্র্যপূর্ণ ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ। অন্যান্য দেশের মতো চিত্রশিল্প গড়ে উঠেছিল ধর্মীয় বিশ্বাস থেকে। তারা সমাধি আর মন্দিরের দেয়াল সাজাতে গিয়ে চিত্রশিল্পের সূচনা করে। তাদের প্রিয় রং ছিল সাদা কালো। সমাধি, পিরামিড, মন্দির, প্রাসাদ, প্রমোদ কানন, সাধারণ ঘর বাড়ির দেয়ালে মিশরীয় চিত্রশিল্পীরা অসাধারণ ছবি এঁকেছেন। সেসব জীবনের কাহিনী ফুটে উঠেছে। মিশরীয় সভ্যতা থেকে 3200 পরিণত অব্দ পর্যন্ত নীল নদের অভিভাবকে একটি সমৃদ্ধ জনপদের উদ্ভব হয়। এ সময় থেকে প্রাচীন সভ্যতা বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রাখে। মিশরীয় সভ্যতা হলো 5000 অব্দ খ্রিস্টপূর্ব থেকে 5000 খ্রিস্টপূর্ব থেকে 3200 খ্রিস্টপূর্ব। চীন দেশে একটি সভ্যতা গড়ে উঠেছিল চৈনিক সভ্যতা নামে পরিচিত। ইয়াংসি কিয়াং এবং হুয়াংহো নদীর তীরে অবস্থিত। এবং চীনের যে মহাপ্রাচীর গ্রেট ওয়াল অফ চায়না কথিত আছে, চাঁদ থেকে মহাবিশ্ব থেকে চায়নার গ্রেট ওয়াল অফ চায়না বা মহাপ্রাচীর দেখা যায়। এবং চায়নার কনফুসিয়াসের অনেক অবদান আছে চৈনিক সভ্যতায়। সুতরাং আমরা যদি বিশ্ব সম্পর্কে স্টাডি করতে চাই, ওয়ার্ল্ড সম্পর্কে স্টাডি করতে চাই, অবশ্যই মিশরীয় সভ্যতা, গ্রিক সভ্যতা, চৈনিক সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, রোমান সভ্যতা, এগুলো সম্পর্কে জানা আমাদের অতি প্রয়োজনীয়। আধুনিক জ্ঞান বিজ্ঞান ক্ষেত্রে গ্রিক সভ্যতা সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, হোমার, আর্কিমিডিস, থেলিস, পেরিক্লিস আধুনিক গণতন্ত্রের সূচনা করেন। আধুনিক গণতন্ত্রের জনক বলা হয় পেরিক্লিসকে। সুতরাং তোমরা যারা ইতিহাস অধ্যয়ন করবে, ঢাকা ইউনিভার্সিটি, বাংলাদেশ, চিটাগং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটি এবং আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, প্রিন্সটন ইউনিভার্সিটি, সাইরাকিউজ ইউনিভার্সিটি, অবশ্যই তোমাদেরকে ওয়ার্ল্ড হিস্ট্রি বা বিশ্ব ইতিহাস সম্পর্কে জানতে হবে।